মামলা চলছে সুপ্রিম কোর্টে। হ্যাঁ, বলছি এসআইআর নিয়ে। বিহারে চলা নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন, ভোটার তালিকা সংশোধন চলছে সেখানে। আর নাম কাটছে প্রায় ৬৫ লক্ষ লোকের। বিরোধীদের অভিযোগের কোনো শেষ নেই। মৃত ভোটার থেকে ভোটার লিস্ট জালিয়াতি। বারবার বিরোধীরা নিশানা করেছে নির্বাচন কমিশনকে। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে কাগজ নিয়ে। কমিশন আধার, ভোটার, রেশন কার্ড কোনো নথি মানছে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সিএএ এনআরসি নিয়ে যখন আগুন জ্বলেছিল দেশ জুড়ে, তখন স্লোগান উঠেছিল, হাম কাগজ নেহি দিখায়েগে, কাগজ আমরা দেখাবো না। এখন সেই স্লোগানটা পাল্টা গেছে। এখন প্রশ্ন উঠছে, হাম কাগজ ক্যাসে দিখায়েগে? যদি কাগজ না থাকে তাহলে মানুষ ঠিক কোন নথি দেখাবেন? এর উত্তর সংসদে কেন্দ্রীয় সরকারও কিন্তু দিতে পারেনি। এরই মধ্যে সুপ্রিম কোর্টে বিপাকে পড়ল কমিশন। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে। বিহারের খসড়া তালিকা থেকে বাদ প্রায় ৬৫ লক্ষের নাম প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ঠিকানা হিসেবে আধার কার্ডকেও মানতে হবে। নির্বাচন কমিশনের যে পদক্ষেপ নিয়ে ঝড় উঠেছিল সারা দেশ জুড়ে, তাতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা থেকে কি কারণে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গেল তা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। জেলাভিত্তিক ওয়েবসাইটে বাদ পড়াদের তালিকা দিতে হবে। একদম পঞ্চায়েত স্তর পর্যন্ত মানুষ যাতে সেই তালিকা দেখতে পারে বা বুঝতে পারে, তার জন্য বিডিও ও পঞ্চায়েত অফিসের নোটিশ বোর্ডে বুথ ভিত্তিক তালিকা প্রকাশ করতে হবে। যাদের নাম বাদ পড়েছে তারা ফের আবেদন করতে পারবে, আর সেই আবেদন পুনর্বিবেচনার জন্য দেওয়া যাবে আধার কার্ডও। আগে যে 11টি নথির তালিকা দিয়েছিল কমিশন, তার মধ্যে আধার কার্ড ছিল না। কিন্তু এদিন আদালত জানিয়েছে, আধার কার্ড যদি নাগরিকের বৈধ পরিচয়পত্র হয় তাহলে তা গ্রহণ করা হবে না কেন? বিচারপতিদের মতে, নাম কেন বাদ গেছে তা জানার মৌলিক অধিকার নাগরিকদের রয়েছে। গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে যতটা সম্ভব প্রচার প্রয়োজন। সবারই জানা উচিত আসলে কি হচ্ছে, আর তার জন্যই নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হোক। এর জন্য স্থানীয় সংবাদপত্র ও চ্যানেলগুলিতে গুরুত্ব দিয়ে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। 19 তারিখের মধ্যে কমিশনের তথ্য পেলে 22 আগস্ট বেলা 2টায় মামলার শুনানি হবে। বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গ নিয়েও এদিন মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে শুনানি চলে। রাজ্যের আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, পশ্চিমবঙ্গের বাংলাভাষী বহু মুসলিম অন্য রাজ্যে শ্রমিকের কাজ করে। তাদেরকে বাংলা ভাষা বলায় ভিন রাজ্যে আটকে রাখা হচ্ছে, অনেককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আদালত এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক। তখন বিচারপতি সূর্যকান্ত বলেন, উত্তর পূর্ব ভারতে বহু নাগরিক আছেন যারা অন্য রাজ্যে কাজ করতে চায়। শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই কেন এই সমস্যা হচ্ছে তা নির্দিষ্ট করে তুলে ধরুন। 10 দিন পর এই মামলার পরবর্তী শুনানি। মামলায় সংযুক্ত 8 রাজ্যের কাছে এই ব্যাপারে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। কলকাতা টিভি।